প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়, সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও 6টি ইসলামী দল। দিনকে দিন কিন্তু আসলে পাল্লা ভারী হচ্ছে যে প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়। এটি কিছুদিন আগে সুজনের পক্ষ থেকেও কিন্তু এই ধরনের একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল যে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়। এমনকি বিএনপির যে সংস্কার প্রস্তাব, জাতীয় সরকার গঠন সংক্রান্ত, তো সেখানেও কিন্তু বলা হয়েছিল যে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়। এটা একটা চমৎকার একটা প্রস্তাব। একটা জাতীয় ঐক্যমত্য যদি তৈরি হয়, তখন যদি এটি আইন আকারে আসে বা অধ্যাদেশ আকারে আসে, যেভাবেই হোক না কেন, এটা আমি বলবো যে একটা চমৎকার একটা পদ্ধতি, যে কোনো ব্যক্তি যাতে বারবার মনে না করেন যে আমি যতদিন জীবিত আছি ততদিন প্রধানমন্ত্রীর পদে থাকবো। কেননা বাংলাদেশে যেহেতু সংসদীয় পদ্ধতির সরকার, এই পদ্ধতিতে সরকার প্রধান হন প্রধানমন্ত্রী এবং তার হাতেই ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। যদিও সংস্কার প্রস্তাবে বলা হচ্ছিল যে রাষ্ট্রপতির হাতেও কিছু ক্ষমতা দিতে হবে এবং যাতে একটা ক্ষমতার ভারসাম্য থাকে। প্রধানমন্ত্রীর কাছে সমস্ত ক্ষমতা মানে হচ্ছে আর এক ধরনের মানে প্রধানমন্ত্রীর শাসন বা একচেটিয়া শাসন বা স্বৈরতান্ত্রিক শাসন, তেমনটা কিন্তু একটি সমালোচনা আছে। তো আজকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আজকে গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দল ছিল না বিএনপি, জামাতে ইসলাম বা তাদের সমমনা দলগুলো, তার বাইরে ইসলামী দলগুলো ছিল এবং সেখানে কিন্তু কথা বলেছেন মামুনুল হক। যে মামুনুল হককে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল, যেভাবে কারাগারে রাখা হয়েছিল, একটি ভয়ঙ্কর একটি পরিস্থিতি। যাক, সেই প্রসঙ্গটা আর না আনি। তিনিও বলছেন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি সময় যাতে না থাকেন, সেই প্রস্তাব তারা দিয়েছেন। এছাড়া একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচন আয়োজন করতে বলেছেন। নির্বাচনে অযথা কাল বিলম্ব যেন না হয় সেটা উল্লেখ করেছেন। এটা এই স্ট্যান্ডটার সাথে আবার বিএনপির মিলছে। বিএনপির প্রথম দিকে একটু মনে হচ্ছিল যে একটু অস্থিরতা, যে তারা দ্রুত গতিতে নির্বাচন চায় এবং বলছিল যে রাজনৈতিক সরকারই নির্বাচন করতে পারে, কোনো মানে অনির্বাচিত ব্যক্তিরা পারে না। তো সেই অবস্থান থেকে সম্ভবত সরে এসছে এবং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছে যে তারা যৌক্তিক সময়ে মানে নির্বাচন চায় বা মানে নির্বাচনের সংস্কারের পরে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা চায়। যে কেমন একটি অবস্থান নিয়েছে। তা আজকে যেই আলোচনা, সেই আলোচনায় বিএনপি এবং তার সমমনারা না থাকলেও যাদের সঙ্গে আলোচনা করেনি, যেমন এলডিপি সহ জাতীয় পার্টি, তারা ছিল। ইসলামী দলগুলো যখন নাকি এরকম একটি কথা বলেছে, তার মানে এটার একটা যথেষ্ট পরিমাণ গুরুত্ব আছে। মামুনুল হক বলছিলেন যৌক্তিক সময়ের মধ্যে আমাদের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি। মানে যৌক্তিক সময়, অর্থাৎ সেই যৌক্তিক সময়টা কবে, 6 মাস না 1 বছর, তেমন নির্দিষ্ট করা হয়নি। সেটা যেহেতু একটা আস্থা আছে ডক্টর ইউনূসের মধ্যে, এবং তারা বলেছেন যে তারা দেশ শাসনে আগ্রহী না, তারা নিজ নিজ কাজে সন্তুষ্ট। তো এরপরে আর তো বলার থাকে না। তার মানে হচ্ছে তারা একটা ভালো একটা সংস্কার করতে চায়, অর্থনৈতিক সংস্কার করতে চায়, গণতন্ত্রের পক্ষে একটি সংস্কার, যেখানে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, সেই ধরনের একটি সংস্কার করে যদি নির্বাচন করে, তাহলে রাজনৈতিক দলের পক্ষে খুব মানে চমৎকার ভাবে তারা এগোতে পারবে, দেশ শাসন করতে পারবে। অথবা কোনো দল ক্ষমতা এসে যদি সংস্কার করে বা তাদের মতন করে যদি ব্যবস্থাপনা করতে যায়, তাহলে বিতর্ক হবে। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে দলীয় সরকার অধীনে নির্বাচন, এটা ছিল চরম বিতর্ক। কেননা ক্ষমতা এসে মানে এক ধরনের স্বৈরতান্ত্রিক কায়দায় এই ধরনের তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা আবার প্রবর্তন, সেখানে ওই খায়রুল হক, বিচারপতি খায়রুল হকের দোহাই দিয়া, উচ্চ আদালত দোহাই দিয়া, ন্যাক্কারজনক ঘটনা। এর ফলে বাংলাদেশের গণতন্ত্র তার সলিল সমাধি হচ্ছিল। এবং তারপরে তিনি আছেন প্রধানমন্ত্রীর পদে, 5 বছর পর পর প্রধানমন্ত্রী আছেন এবং প্রশ্ন উঠানো শুরু করলো যে বিকল্প কে আছে। মানে এমন একটা ভাব যে শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই, সুতরাং ওনাকেই প্রধানমন্ত্রী থাকতে হবে আজীবন। এমন একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার একটি পতন ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে দিয়ে প্রতিষ্ঠা করেছে। সুতরাং এই চেতনার আলোকে এখন যদি কেউ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করে, সেটা হবে একদম চপেটাঘাত এই আন্দোলনের মুখে। সুতরাং
আজকে ইসলামী দল মামুনুল হক তাদের মতন দলও কিন্তু গণতান্ত্রিক ভাবে কথা বলতে শুরু করেছে এবং বলছে যে 2 মেয়াদে কেউ প্রধানমন্ত্রী থাকবে না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে 2 মেয়াদের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারে না, আর কখনোই সে প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবে না। যেমন একটা বারাক ওবামার প্রতি মানুষের কি পরিমাণ ভালোবাসা, কিন্তু 2 মেয়াদের পর কিন্তু তিনি আর, মানুষ চাইলেও কিন্তু তিনি আর প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারছেন না। তার মানে কি? তার মানে হচ্ছে এইটা হচ্ছে বহুত্ববাদ। এটা গণতন্ত্রে বিভিন্ন জনকে ক্ষমতায় আনা এবং তাদের মাধ্যমে গণতন্ত্রের চর্চা করা, মানুষের কাছে অপশন থাকা, কেউ যাতে মনে না করতে পারে যে আমি শেষ, আমার বাইরে কেউ নাই। তো এই পদ্ধতিটা যদি এই অন্তর্বর্তী সরকার তারা করে যেতে পারে, যে এইটা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে চেতনাটা আসছে সেটা যদি করতে পারে, তো এটা ভালো, আশা করা যায় সেইভাবেই হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।